প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের পরবর্তী নবম অধ্যায়ের অবশিষ্ট যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর উপর আজ আলোচনা। অনেকের কাছ থেকে তথ্য এসেছে যে লিখিত হাতের লেখা অঙ্কগুলো দিলে অনেকে বুঝতে পারে না, সেজন্য তোমাদের অঙ্কগুলো কম্পোজ করে দেওয়া হলো যাতে স্পষ্ট বোঝা যায়। তো এখানে তোমাদের বইয়ের যে উদাহরণের অবশিষ্ট যে অঙ্কগুলো আছে তার মধ্যে এখানে দুইটি উদাহরণ দেওয়া আছে। শেষের যে দুটো 98 পৃষ্ঠা, এখানে তথ্যগুলো দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো, এখানে যে প্রশ্নটা আছে প্রশ্নটা একটু পড়ে নিবে ভালো করে। 15% লাভে একটি মেশিন এত টাকায় বিক্রি করলেন, মেশিনটি ক্রয় মূল্য কত এখানে চাওয়া হয়েছে। যদি এই প্রশ্ন চিত্র অঙ্কন করে সমস্যা সমাধান করে বলা হয়েছে, আমরা শুধু এখানে অঙ্কটা দেখিয়েছি, চিত্রটা আসলে পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে না, সেই জন্য দেওয়া হয়নি। দেখো 15% লাভে যদি আমি বিক্রি করি তাহলে লাভ মানে আমার বেশি হবে, বাড়বে। এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে, যেহেতু লাভ 15 টাকা, 15 টাকা যোগ করা লাগবে, 100 যোগ 15 115 টাকা। আমাকে তথ্য বের করতে বলেছে ক্রয় মূল্য কত, সেজন্য আমি ক্রয় মূল্যটা অঙ্কের মধ্যে শেষে রেখেছি, বিক্রয় মূল্য দিয়ে অঙ্কটা শুরু করেছি। বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এই তথ্য অনুযায়ী। তাহলে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় ক্রয় মূল্য আরও কম হবে। বিক্রয় মূল্য যে তথ্যটা প্রশ্নে দেওয়া আছে, প্রশ্ন অনুযায়ী 55,200 যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে এখানে 100 ইন্টু এই তথ্যটা এখানে নিয়ে আসছি 100 বাই 115, শুধু এই তথ্যটা এখানে ইন্টু আকারে আসছে, যেহেতু বেশি ক্রয় মূল্য হবে এই তথ্য থেকে বেশি এটা। তাহলে কাটাকাটি করলে আমাদের হবে 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে এটা কাটলে 5 23 115, 23 দিয়ে সরাসরি এটাকে কাটলে 2400। তাহলে 2400কে আমরা যদি 20 দিয়ে গুণ করি তাহলে মেশিনটি ক্রয় মূল্য দাঁড়াবে 48,000। এরপরের যে অঙ্কটি আছে উদাহরণের 98 পেজেরই, একটু পড়ে নিবে। এখানে 7040 হবে, প্রিন্টে একটু সমস্যা আসছে। দেখুন, একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7040 টাকায় একটি টেবিল বিক্রি করলো। টেবিলটি ক্রয় মূল্য কত ছিল এটা বের করতে বলছে। তাহলে যদি যেহেতু কমে বা ক্ষতিতে বলা হয়েছে, এখানে এত % কম মানে ক্ষতি, কমে বা ক্ষতিতে বিক্রি করলে বিয়োগ করা লাগে, আগেরটা লাভে বিক্রি করেছিলাম এই জন্য যোগ করেছিলাম, আর এখানে কমে বা ক্ষতিতে বিক্রি করছে এই জন্য 100 থেকে বাদ দিলাম, যেহেতু ক্রয় মূল্য আমরা 100 টাকা মনে করেছি। তাহলে বিক্রয় মূল্য হবে 88 টাকা। সেক্ষেত্রে বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, বিক্রয় মূল্য 7040 টাকা হলে ঠিক আগের অঙ্কের মতোই। এখানে আবার কাটাকাটিটা একটু সহজভাবে আসছে, 88 দিয়ে সরাসরি এটা কাটলে 80 বার যাবে, 80 আর 100 গুণ করলে 8000 টাকা। তাহলে টেবিলটি ক্রয় মূল্য হবে 8000 টাকা। এবারে আমরা আসছি তোমাদের বইয়ের অনুশীলনের যে অঙ্কগুলো আছে। প্রথম যে অঙ্কটা আছে, রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থী 30% অনুপস্থিত, তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত সে হিসেবে এখানে 100 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 30 জন, একজন শিক্ষার্থীর মধ্যে 100/30 এবং 80 জনের মধ্যে, তাহলে অবশ্যই বেশি হবে। 30 ইন্টু 80, 100কে দুইটা কাটাকাটি করলে প্রথম 10 দিয়ে 3 10 30, 10 দিয়ে 10 10 100, 8 10 80, 10কে 10 3 এটা 24 জন। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে 80 থেকে 24, এটা অনুপস্থিত বের করলাম আমরা। মোট স্টুডেন্ট ছিল 80 জন, 80 থেকে 24 জন অনুপস্থিত বাদ দিলে উপস্থিত সংখ্যা বের হয়ে যাবে। এরপরে আসছে 3 নাম্বার অঙ্ক। এখানে দুইটা অপশনে অঙ্কটা দেওয়া আছে, তোমরা বইয়ের অঙ্কটা একটু ভালো করে দেখে নেবে। এখানে ডাকটা দেওয়া আছে, মাসিক হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার এখানে একটু স্পষ্ট আছে খাবার, তার আয় থেকে 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা। তাহলে এখানে দেখো তাদের প্রত্যেক 1 নাম্বার প্রথম প্রশ্নটা চাওয়া হয়েছে তাদের প্রত্যেকের আয়ের
উপর খাবার কেনার ব্যয় শতকরা কত। তাহলে এখানে আমরা সূত্র, যেহেতু দুইটা অংশে ভাগ, সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করেছি। প্রথম অংশে এখানে এটাকে শতকরা বের করতে বলছে। শতকরা যেহেতু আমাদের হোসেন মাসিক আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করা হলো। তাহলে কিভাবে, আমার মোট আয় হলো 2500 টাকা আর ব্যয় হলো 1750 টাকা। তাহলে 2500 টাকার 1750 হলে এটা ভগ্নাংশ আকারে এভাবে প্রকাশ করা যায়, 2500 ভাগের 1750। এইটাকে যদি আমি শতকরায় নিয়ে যাই, তাহলে শতকরার যে সূত্রটি দেখিয়েছিলাম ভগ্নাংশের অঙ্কের মধ্যে, দুইটাকে 100 দিয়ে গুণ করা লাগবে। 100 দিয়ে গুণ করে একটা 100 আমরা আলাদা করে ফেললাম, উপরে 1 বাকি থাকলো। 100 ভাগের 1, এই এখানে 1750 ইন্টু 100 ইন্টু 1, যাতে গুণ করলে এই তিনটা সংখ্যা গুণ করলে যাতে এই সংখ্যার মানের সমান হয়। আর এখানে 2500 আর 100 গুণ করলে ওই মানই হবে। তো আমরা ক্যালকুলেশন করলাম 1750 আর 2500কে 100 দিয়ে প্রথমে কাটলে শুধু 25 থাকে, আর 25 দিয়ে 1750কে কাটলে 70 থাকে। তাহলে 1750 টাকা হবে এখানে। এরপরের যে অপশনে দেওয়া আছে হুসেনের মাসিক আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরা প্রকাশ করে, একই রকম, যেহেতু তার আয় 1800 টাকা আর 1440 টাকা ব্যয়, তার মানে 1800 টাকার 1440 টাকাকে আমরা যদি শতকরা প্রকাশ করি, 1800 ভাগের 1440 টাকা হবে। আয়টা যাবে নিচে আর যেটা ব্যয় সেটা উপরে যাবে। ঠিক একই রকম আগের অঙ্কের ন্যায় এখানেও ক্যালকুলেশন করা হয়েছে। এখানে হলো 70% একটা আর একটা 80%। তাহলে দুইজনের টাকাকে আমরা শতকরায় প্রকাশ করলাম এখানে। এরপরের যে অংশটি দেওয়া আছে, বলা আছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। তাহলে এখানে আনুপাতিক অনুপাত বের করতে বলছে। তাহলে 70% একজনের, আরেকজনের 80%। 70% আরেকজনের 80%কে আমরা শতকরায় নিয়ে আসলাম। 70% মানে 100 ভাগের 70, আর 80% মানে 100 ভাগের 80। তো এখানে 7:8 আমাদের অংশটা হবে 7:8। তাহলে এখানে কাটাকাটি করলে 7:8 হয়। 100 যদি আমি বাদ দিই, এখানে 0 এখানে 0 যদি বাদ দিই, তাহলে 7:8। আর অন্যান্যভাবেও কাটাকাটি করা যায়। মূলত আমরা এভাবে বাদ দিয়ে দিলাম, দুই পাশ থেকে হর বাদ দিয়ে দিলাম, দুই পাশ থেকে 0 বাদ দিয়ে দিলাম। তাহলে 7:8 হলো। এই হলো শামীম খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করলেন। কিভাবে? শামীমের অনুপাত হলো, এখানে প্রথম অনুপাত হলো হোসেন এবং পরের অনুপাত হলো শামীম। তাহলে শামীম আনুপাতিকভাবে বেশি ব্যয় করলেন। তো এটা এই ভিডিও এই পর্যন্ত শেষ। পরবর্তী যে অঙ্কগুলো আমরা একটু পরেই দেখাচ্ছি তোমাদের। ধন্যবাদ সবাইকে।